ব্যাক টু ডে 3 অন ভি দ্য ভেগাবন্ড। যাদের এখানে আছি মোটামুটি বন্ধ। সকালবেলা যখন আমরা এসেছিলাম মারাত্মক লেভেলের কুয়াশা ছিল, তো এখন মোটামুটি কুয়াশা কেটে গেছে। খুব সুন্দর একটা স্টপ স্টেকারদের জন্য। কালকে যেরকম ছিল কুয়াশা আসলে তার জন্য দেখানোই যায়নি জায়গাটা চারপাশটা কেমন। প্রসেনজিৎ যেমন একটুখানি হট্টগোলের মাঝে থাকতে পছন্দ করে, আমার এরকম নিরিবিলি জায়গা ভীষণ পছন্দের। তো এই হচ্ছে চারপাশটা, ভীষণ সুন্দর। ওই দিকটা হচ্ছে খাদ। এখানে আরেকটা আছে ক্যাম্প টাইপ। নিচে নামার পরের রাস্তা, জাস্ট উপর থেকে একদমই বোঝা যাচ্ছিল না নিচটা কতটা সুন্দর, বা দেখাও যায়নি। ভাবছিলাম আমরা হয়তো ওই দিকটা খাত আছে, বাট এটা একটা ভীষণ সুন্দর মনেস্ট্রি, ভীষণ সুন্দর মনেস্ট্রি। আর রণোড্রেন্ডন দেখাচ্ছি আমরা, কদিন বড্ড দূর দূর থেকে দেখেছি। প্রথম দিন চেয়েছিলাম, আমি এবার দেখাচ্ছি রণোড্রেন্ডন কি হাতে করে তুলে এনে। এই হচ্ছে রণোড্রেন্ডন গাছ। এই হচ্ছে বাবা উপরের ভিউ। এই রাস্তা দিয়ে আমি নেমেছি। এটা আজকের ব্রেকফাস্ট, বাকিরা সবাই হেলদি ব্রেকফাস্ট খেয়েছে, আমি একটু আনহেলদি ব্রেকফাস্ট খাচ্ছি। ডিমটা খেয়ে নাও, আমি ভিডিওটা করতে আবার একবার রাত্রিরে দেখিয়েছিলাম হক নেস্টের ভিতরটা কেমন ছিল, আর এই ছিল হক নেস্টের বাইরের ভিউ। আমরা গেছিলাম ওখানে চা কফি খেতে, আর তারপর আমাদের চলে এসেছি আমরা মানিভঞ্জন, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। ভাবতেই পারিনি আমাদের নামবো আমরা, এখন আমরা নেমে গেছি। আর জাস্ট ভীষণ সুন্দর একটা ভিউ, মানে দার্জিলিং যাওয়ার পথেই খুব সুন্দর, ভীষণ ভালো। আমি এখন যাচ্ছি আমরা টপে, অ্যান্ড টপে গিয়ে দেখাচ্ছি টপ থেকে কেমন দেখতে লাগছে। এটা হচ্ছে ভিউটা, ইটস জাস্ট বিউটিফুল। মাকে ক্যামেরা লাগছে, একটু জলই হয়। চিত্রে থেকে মানেভঞ্জন হয়ে এখন আমরা যাচ্ছি দার্জিলিং। দার্জিলিংয়ে নেস্ট হোমের কোনো ব্যবস্থা ছিল না, মানে আমরা সেই প্যাকেজটা নিইনি, আমরা আমাদের মতো হোটেল খুঁজে নিয়েছি, কারণ স্টেটা ছিল শুধুমাত্র একদিনের। রাস্তাটা অসাধারণ ছিল, আর তার সাথেও সব থেকে যেটা মজা পেয়েছি ছোটোবেলার বইতে পড়া টয় ট্রেন দেখে। আমি যখন দার্জিলিং এসেছিলাম তখন আমার বয়স ছিল প্রায় 3 বছর। স্মৃতিতে শুধুমাত্র ছবিগুলোই আছে, তো এইগুলো দেখে খুব মজা পেয়ে গেছি। আমরা এখন হচ্ছে দার্জিলিংয়ের হোটেল খোঁজার পালা। আমাদের গাড়ি অলরেডি নামিয়ে দিয়েছে, মানে নেস্ট হোমের সঙ্গে যতটা ছিল। এখন আমরা নিজেরা হোটেল খুঁজবো, আর গাড়ির ব্যবস্থাও করতে হবে, অনেক প্ল্যানস আছে, দেখাতে থাকবো। ফাইনালি আমরা একটা রুম পেয়েছি একদম রাস্তার ওপরেই, যেখানে ঢুকেছিলাম খুব একটা। আমাদের ডাবল বেডের রুম ফর 1 নাইট করেছি আমরা। এখন যাচ্ছি হচ্ছে কুঙ্গাতে লাঞ্চ করতে। তো দিদি আর আমি দুজনে বেরিয়েছি, বাকিরা সবাই আগেই চলে গেছে লাইন দিতে। অনেক চর্চিত কুঙ্গা রেস্টুরেন্ট। প্রসেনজিৎ আর কুটুস দুজনে মিলে আগে থাকতে লাইন দিয়ে আমরা গিয়ে বসার জায়গা পেয়ে গেছি। বেশ অনেকটা টাইম আর অনেকটা ভিড় ছিল। আমরা ফেমাস বেশ কিছু ডিশেস যেমন চিকেন নুডলস, মাশরুম চিকেন রাইস, এদিকে নিয়ে নিয়েছিলাম গার্লিক চিকেন,
ছিল হচ্ছে সাথে পোক স্টিম মোমো, আর যেটা সব জায়গায় খাই গিয়ে চিলি পর্ক মাস্ট, আর ছিল ফ্রাইড পোর্ক মোমো, সুমন্ত feedback সাথে বলো। ছিল কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া করে প্রসেনজিৎ লাঞ্চের পরেই বহু চর্চিত ম্যালের দিকে আমরা সবাই, মানে প্রচন্ড মজা যাকে আমার হচ্ছিল, কারণ আমি তো কখনো আসিনি, যেহেতু যেরকম বললাম এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। তো দুই দিকে ছিল দোকান দিয়ে ভরা, আর বাকিরা সবাই অলরেডি ঘুরে গেছে 2-3 বার। তো আমার আর সুমনদার এক্সাইটমেন্ট সব থেকে বেশি ছিল। তো ম্যালে গিয়ে দেখি দোকান মোটামুটি বন্ধ, যেহেতু সানডে ছিল আর দোলের পরের সানডেটাই ছিল এটা, সেই জন্য দোকানপাট একদম বন্ধ ছিল। ম্যালের দোকান আমরা খুব একটা খোলা পাইনি। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে ম্যালের থেকে আমরা ডিসাইড করি বোবোকে ঘোড়া চড়াবো। এই ঘোড়াতেই কিন্তু আমারও একটা খুব সুন্দর পিকচার আছে। তো খুব শীঘ্রই আমি ফেসবুক, মজা লাগছে? ইনস্টা আর ইউটিউবে উই দ্য ভেগাবন্সে ডেফিনেটলি শেয়ার করব চুল বেঁধেছে দুজনের তো, ঠিক। একই স্মৃতি। আমি ওর থেকে আরেকটু ছোট বয়সে এসেছিলাম, তবে ছবি দুটো কিন্তু দুর্দান্ত লাগবে পাশাপাশি যখন দেব। তো বোবো পেয়ে গেছে ভীষণ মজা, কারণ এখানে অ্যাক্টিভিটি যেখানে আমরা উঠেছিলাম এতটাই ঠান্ডা ছিল, এনজয় করার মানে আমরা এনজয় করেছি, কিন্তু বাচ্চাদের পক্ষে এনজয় করাটা একটু ডিফিকাল্ট, কারণ প্রচণ্ডই ঠান্ডা ছিল। আর তার থেকেও টেনশনে ছিলাম যাতে ওকে সুস্থভাবে ভালোভাবে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। তো এখানে সুমনদা ওর বায়না কেনাকাটি করে আমরা পৌঁছে গেছি মহাকাল মার্কেটে। এখানে আগে Shopping যেরকম করার অনেক জন্য। বড় মার্কেট থাকতো এখানে লোক একটাই মুখে market শোনা, দেখছি আপাতত। এখন আমরা দুটোই হচ্ছে মার্কেট চক আছে। বাজারে। মহাকাল ওখান থেকে মার্কেট কিছু থেকে কেনাকাটি করে টুকটাক এখন আমরা কিনেছি। বেরিয়েছি। কেনাকাটি করার পরে হ্যাঁ। আমরা যাচ্ছি হচ্ছে চক বাজারে। এই চক বাজারেই হচ্ছে মেনলি মার্কেট দার্জিলিংয়ের, যা বুঝতে পারলাম আমরা ঘুরে। প্রায় অলমোস্ট 5 ঘন্টা আমরা চক বাজারে স্পেন্ড করেছি। বিশাল বড় এরিয়া জুড়ে জামা কাপড় পাওয়া যায়, এবং এই যে দোকানটা ছিল এই দোকানটা দুর্দান্ত দোকান একটা। এখানে আমরা হোলসেলে অলমোস্ট অনেকটাই ডিসকাউন্টেড প্রাইসে, যেরকম আমরা এক্সপেক্ট করিনি, মিনিমাম 300 থেকে স্টার্টিং ছিল। তো সব রকম জিনিসপত্র দেখাশোনা করে প্রচুর কেনাকাটি করেছি অলরেডি। আর কেনাকাটি করার পর এখান থেকে আমরা পৌঁছে গেছি আবার একটা দোকানে। আমরা যেটা করছিলাম যে একই দোকান থেকে অনেক রকমগুলো জিনিসপত্র আমরা কিনছিলাম না, তবে এই আঙ্কেলটা ছিল ভীষণই ভালো, সেই জন্য আমরা এর দোকান থেকে অনেকগুলো জিনিস কিনে নিয়েছিলাম। তো পৌঁছে গেছি মা, সুমনদার মায়ের আর আমার শাশুড়ি মায়ের জন্য সোয়েটার কিনতে। আমি নিজেই পরে দেখে নিচ্ছি, যে কারণ মা আর শাশুড়ি মা দুজনের সোয়েটারই আমার গায়ে ভালো মতো ফিট করে যায়। তো মোটামুটি রেডি হয়ে গেছিল, আমরা এই সব জিনিসপত্র কেনাকাটি করে এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি মার্কেটের দিকেই ঘুরবো আপাতত। শুধু জামা কাপড় আর জামা কাপড়, সোয়েটার, শ্রাগ, টুপি এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আমি যেটা স্পেশালি গেছিলাম সেটা হচ্ছে চা কিনতে। ये वाला कितना लिया? প্রচুর চা কিনেছি আমি। वो 2 पैकेट कीजिएगा, मतलब 100 करके सब, और ये वाला 2 पैकेट कीजिएगा। हाँ। ঠিক যেমনটা বললাম, মল এরিয়াটা কিন্তু অনেকটা বড়। এটা ছিল চক বাজার, যেখান থেকে আমরা কেনাকাটি করে পুরো মার্কেট ঘুরে আরো কেনাকাটি আমাদের চলছে। তো ফাইনালি কেনাকাটি কমপ্লিট হয়ে কেনাকাটি গেছে। এটা complete? ছিল লাস্ট শপ। কে দিয়েছে? দিদি গিফট করেছে তো, ওই জন্য দিদির মুখটা কি এরকম হয়ে গেছে, সব টাকা পয়সা বেরিয়ে গেছে। ওইটাই আছে তুই 500 দিয়েছিস আমি না ছেলে যখন বলেছে আমি কিছু হচ্ছে এই হোটেলটাতে, এইটা হচ্ছে ম্যালের রাস্তা। কেনাকাটি করে আমাদের অবস্থা এই হচ্ছে, আমার এখানে হাতে এইগুলো সব আমাদের, জাস্ট ভাবা যায় আমরা কি লেভেলে কেনাকাটি করে ক্লান্ত হয়ে বসে পড়েছি। কেনাকাটি করে 1 ঘন্টার রেস্ট, আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি ম্যালে ঘুরতে। কি কিনিনি, প্রচুর কেনার পর শেষে বোবোর পিপিকে দিয়েছে খুব সুন্দর দেখে একটা ব্রেসলেট এশিয়ান আর্টস থেকে, আর পিপি আবার খুব সুন্দর আমাকে দিয়েছে একটা সিলভার ইয়ারিং। সমস্ত রকম কেনাকাটি করে রাত্রির বেলা যখন আমরা গেছি তখন ভিড়টা দেখে আমরা ভাবছিলাম ঠিক কলকাতায় চতুর্থী পঞ্চমীতে যেরকম ধরনের ভিড় দেখা যায় সেরকম ভিড় এড়িয়ে আমরা গ্লেনরিজে পৌঁছে গেছি, সেখানে একটু স্ন্যাক্স খাওয়ার এত জন্য। রাত্রিরে এসছি, অলমোস্ট অল ডান, ওপরে ডিনার হয়। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে স্মল ফ্রুট বান, এটা হচ্ছে ক্যারামেল স্লাইস, আর এটা প্যারিস ব্রেস্ট ফুড
পুরুষ আর আমি দুজনে মিলে জানি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখন আমাদের ডিনার টাইম। সত্যি কথা বলতে কি, বাঙালিরা পাহাড়ে ঘুরতে গেলে যদি এরকম ধরনের খাবার খেতে চায় তাহলে নিউ মহাকাল বা মহাকাল সমস্ত কিছুতেই ট্রাই করা যেতে পারে। বেশ ভালো কম্বো ছিল। আমাদের যেহেতু স্টামাক ফুল ছিল সেজন্য আমরা খুব লিমিটেড নিয়েছিলাম খাবার, আর দিদি আর বৌবো মিলে শেয়ার করেছে এই ভেজ থালিটা। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেকটা রাত্রির, পাহাড়ের জন্য, আমাদের জন্য কিন্তু নয়। এখন কটা বাজে? কেউ নেই রাস্তায় আমরা ছাড়া। সারা দিনের ক্লান্তিতে আজকের ব্লগ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে একদম শেষ পর্বে।